আমি তখন নবী ছিলাম, শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম ছিল তার খামিরের ভিতরে, আমি তখন নবী যখন আদম মাটি আর পানির মাঝখানে, আমি তখন নবী যখন আদম রূহ আর বডির মাঝখানে। এই পৃথিবীর সর্বপ্রথম বডি, হাতলা, পাওলা, চোখলা, কানলা আদম আলাইহিস সালামের বডি। এর আগে এরকম কোন স্ট্রাকচার তৈরি হয়নি, প্রথম আদমের স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে বুঝতে হবে নবী হওয়ার জন্য স্ট্রাকচার লাগে না, আর আদম আলাইহিস সালাম থেকে স্ট্রাকচার তৈরি হয়েছে। সুতরাং বুঝতে হবে নবী বললে অনেকে অস্বীকার করত, আব্দিহি বলার কারণে সশরীরে মেরাজ নিশ্চিত হয়ে গেছে। আমার হাজীগঞ্জের কিছু প্রেমিক আছে, আলীগঞ্জের কিছু আশেক আছে, তারা কি আপনাকে দেখবে না? জমিনে আমার কিছু প্রেমিকরা আছে, আপনার কিছু বান্দারা আছে, তারা একটু আপনাকে দেখতে চায়। কয় দেখতে চায়? দেখতে চায়? যান যান, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। যতবার সিজদা করবে ততবার দেখবে। সুবহানাল্লাহ, ততবার দেখবে। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম অপেক্ষায়, আমার নবী নামাজ নিয়ে আসতেছেন। মুসা বলে আপনার উম্মত দুর্বল, আবার যান। 5 5 5 5 9 বার। কিরে মুসা, তুমি একবারে 45 ওয়াক্ত কমাই ফেলতাম, আমার 9 বার পাঠাইলা কেন? কয় কারণ হলো আমি যখন তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চেয়েছি, আল্লাহ বলেছে লান তারানি, মুসা দেখা দেব না। আজকে আপনি যখন বারবার যাচ্ছেন, বারবার যাচ্ছেন, যতবার যাচ্ছেন মুস্তাফা আয়নায়ে জিল্লে খুদা আস আপনার চেহারার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাচ্ছি। যতবার যাচ্ছেন ততবার দেখতে পাচ্ছি, ততবার দেখতে পাচ্ছি। আরো যান, আরো দেখবো। জোরে কোন কোরআন বলছে সুবহান, জোরে বলেন সুবহান। পুত পবিত্র, নিট এন্ড ক্লিন, যিনি কারো উপর ডিপেন্ড নন, যিনি কারোর থেকে ক্ষমতা ধার করতে হয়, যিনি কারোর থেকে সাহায্য নিতে হয় না, উনি পুত পবিত্র। উনি হলেন আল্লাহ। উনি কে? আরো জোরে কে? আল্লাযী আসরা, যিনি সায়ের করিয়েছেন, সফর না। কি কি সায়ের? কি বলো না, সায়ের। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সায়ের এন্ড সফর? সফর হলো নিজের বাড়ি থেকে 48 মাইল দূরে গেলাম, নামাজ 2 রাকাত হয়ে গেল 4 রাকাত, ঠিক কিনা বলেন? আর সায়ের হলো নিজের এলাকায় নিজে গেলাম, কোন কসর নামাজ হয়নি। তো আমার আল্লাহ বলছেন আমি সায়ের করিয়েছি। কতটুকু সায়ের করালেন? অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, মসজিদে হেরাম থেকে মসজিদে আকসা 1474 কিলোমিটার। ওয়া সুবহানাল্লাহ হন্নাবাজি হতাইন। আবার ফুনিলিও 2 বার ধরে ফুনিলিও ভালো লাগে, ন লাগে ও সিটাঙ্গা হতায় যাবে। অর্থাৎ নবীর শানের কথাগুলো বারবার শুনলেও লাগে কিনা বলেন না? লাগে। মেরাজুন নবী কি নতুন কিছু হইছে? আবার গোটা জিন্দেগি ভর জন্মের পর থেকে মেরাজুন নবী একটাই ওয়াজও একই রকম, শুধু ভিতরে ভিতরে কিছু কথাবার্তা রসকস, হার গুলেরা রঙে বুয়ে দিগরস, একজনের জবানে এক এক রকম করে আসে, মূল ঘটনা একই, ঠিক কিনা বলেন? কোনদিন কইছিলেন হুজুর আর কত হইতাম? কইছেন? কোন নাই কিল্লাই। কারণ নবীজির শান, এই কথাগুলো যত শুনি তত ভালো লাগে, ঠিক কিনা বলেন? 1474 কিলোমিটার। যদি 1000 কিলোমিটার স্পিড একটা গাড়ি চলে, মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, ঠিক কিনা? আর যদি 100 কিলোমিটার স্পিডে চলে কত লাগবে? 15 ঘন্টা লাগবে কিনা? আমাদের দেশে কি 1000 কিলোমিটার স্পিডে কোনো গাড়ি চলতে পারবে?
বিশ্বের কোন দেশে পারবে? আমাদের দেশে আমার গাড়িতে 180 লেখা আছে, জীবন উঠে নাই ওদিকে যাইতে পারে না। যে রাস্তা মাশাআল্লাহ, মিনিটে মিনিটে বিট আছে না নাই? আর সম্ভব না, 1000 কিলো তো প্রশ্নই আসে না। সেখানে আমার নবীকে আল্লাহ নিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সায়ের করিয়েছেন। সফর না, 1474 কিলোমিটার গেলেন, মুসাফির হলেন না। আবার সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হিসাব করে দেখা যায় 7000 বছরের রাস্তা। কিরে কিরে সফর হইল না? এখন হইল না কেন? হইল না? এত দূর আসলেন, সফর হইল না কেন? কেমনে হবে? কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা ফাখালাকাল খালকা লিআযহারা। আমি আল্লাহ তো গুপ্ত ভান্ডার ছিলাম, কেউ ছিল না। আমি নিজেকে প্রকাশ করতে চাইলাম তো সৃষ্টিকুল বানাবো। প্রথম আপনি হাবিবকে বানিয়েছেন। না আসমান ছিল, না জমিন, না চন্দ্র, না সূর্য, না ফেরেশতা, না জিবরাইল था, ना मिकाइल, ना इसराफिल, ना इजराइल, ना कलीमुल्लाह था, ना रूहुल्लाह। जब भी ना था, जब तब भी ना था, যখন ছিল না, যখন তখন ছিল না, তখন এক আমি আল্লাহ ছিলাম আর আপনি হাবিব ছিলেন। তো আপনার সামনেই তো সব হলো ভাই, সুবহানাল্লাহ। হলো তো হলো, আপনার নূর থেকে সব হলো। আপনার নূরকে টুকরো টুকরো করে লৌহ বানালাম, কলম বানালাম, ওইগুলো বহনকারী ফেরেশতা বানালাম, আসমান বানালাম, সাগর বানালাম, পাহাড় বানালাম, জমিন বানালাম, সব বানালাম। সব তো আপনার সামনে। এখানে আপনি মুসাফির কেমনে হবেন? এটা তো আপনার এলাকা, সব আপনি ছিলেন, আপনার এলাকা, আপনার জায়গায় আপনি এসেছেন, সেজন্য সফর নয় সায় হয়েছে। সুবহানাল্লাহ। কষ্ট হইলে কাগজ দিয়ে না, গাড়ি রেডি আছে। এমনি বোঝ দূর করে আইছি, শরীর আর কোলাইতেছে না। হঠাৎ জজবাস স্পিড আসি গেছে, করতে গেল দেখার অন্যরকম স্পিড কাজ করতেছে। কিন্তু আসেননি মারহাবা বলেন, একটু হালকা মুস্কি হাসি রাখেন। এই তো ঠিক, ভয় লাগে না। কোথায় সিটাং ভাই, কোথায় সাইপুর? বাঁধি রাখলে যাইতে পারবো। হায় হায় হায়, কি শুনতেছি এগুলো। এই শোনেন, আপনি বোঝেন, আল্লাহ আপনি নিলেন লামকান পর্যন্ত। মসজিদে আকসা কেন বলতেছেন? আপনি যদি বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল আরশিল মুআল্লা, কারো বাপের সাধ্য আছে ভুল ধরা? কোরআন শরীফ তো ঠিক কিনা? কেউ কমপ্লেইন করতে পারবে না। কিন্তু মসজিদে আকসা কেন বললেন? লামকান বলে দিলেই তো হতো, এত ঝামেলা করতে হইতো না, ঠিক কিনা? হেতে করে এত বুঝান দরকার থাকতো, ডাইরেক্ট বুঝে যেত। বলে নাই কেন? যুবক তুমি শোনো, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো নবীর মেরাজের সীমা না, কাফেরদের ব্রেইনের সীমা, ঠিক কিনা কথা বলে? আমার আল্লাহ যদি বলতেন মসজিদে হারাম থেকে লামকান, কাফেররা কইতো আরে না, কারণ পরীক্ষা করার কোন সুযোগ ওখানে তো কেউ যেতেও পারবে না, লামকানে কি আছে দেখে বলতেও পারবে না, ঠিক কিনা বলেন? বিশ্বাস করানো যাবে না। মগর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা
যদি বলে ওদের কাফেলা ব্যবসা করতে গেছে, ওরা দেখে আসতে পারবে জানালা কয়টা, দরজা কয়টা, রোড কেমন, বাঁকানা সোজা, আর কাফেলা কোথায় আছে প্রশ্ন করা যাবে, পরীক্ষা করা যাবে, নিশ্চিত হওয়া যাবে। তো লাইলাম, রাতের কিছু অংশ যখন আমার নবী উযু করে গেছে, উযুর পানি এখনো গড়াচ্ছে, আমার নবী সব প্রোগ্রাম শেষ করে এসে গেছে, উযুর পানি গড়াচ্ছে তো গড়াচ্ছে। দরজার ছিটকিনি নড়তেছে, নবী ৪৫ ওয়াক্ত নামাজ কমাইয়া ৫ ওয়াক্ত লইয়া জান্নাত জাহান্নাম সব দীক্ষা সব করে আসি গেছে। সুবহানাল্লাহ। আপনি বলেন কিরে, ওই টাইমের ভিতরে তো আমরা পাশের বাড়িতে যেতে পারি না, ঠিক কিনা? নবী চলে গেছেন ১৪৭৪ কিলো মসজিদে আকসা, তো ওই টাইমের ভিতরে মসজিদে আকসা গেছে, এটা যদি বিশ্বাস করানো যায় তাহলে লামও কেন বিশ্বাস করানো যাবে, ঠিক কিনা? এজন্যই লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে, আমি কাউকে গালি দিই না, কিন্তু একদম বাদ দিয়ে ফেলেছি, গরম টরম হই না, খুব সফট কথা বলি। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে নবীজির ইলমে গায়েবকে মানতে চায় না। এখানে একজনও নাই না, মাশাআল্লাহ, চাঁদপুরে এরকম লোক নেই। আচ্ছা, নবীর কাছে ইলমে গায়েব কি আছে? একটু সিরিয়াসলি বলেন ভাই, আছে? কোন ঝামেলায় যাওয়ার দরকার? আচ্ছা, আমার নবী যখন মসজিদে আকসায় যাচ্ছেন, সহিহ মুসলিম, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়িয়েছেন, এবং কিতাব এসেছে সমস্ত নবীরা আমার নবীর ইমামতিতে নামাজ পড়েছে। আচ্ছা, একটু বলেন তো, তখন কি হোয়াটসঅ্যাপ ছিল, মেসেঞ্জার, পোস্টার, ব্যানার? তো 27 রজব আমার নবী যে মসজিদে আকসায় যাবেন, মুসা আলাইহিস সালাম কেমনে যান? এটাই ইলমে গায়েব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার নবী যাচ্ছেন, যাওয়ার সময় নবী বলছেন, মারাতু বিকবরি মূসা, আমি মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছি, ও হুয়া কায়েমুন ইউসাল্লি ফি কবরিহি, দেখতেছি মূসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমার নবী পৌঁছে যাওয়ার আগে মূসা আলাইহিস সালাম পৌঁছে গেছে। কিরে মূসা, তুমি আমার আগে কেমনে আইলা? কয়, নবী আপনি এসেছেন বোরাকের গতিতে, আমি এসেছি আপনার নবুয়তের নজরের গতিতে। তো যাওয়ার আগে দেখে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সমস্ত নবীরা মসজিদে আকসায় রেডি। কিরে কেমনে জানছো? হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুক নাই, পোস্টার নাই, ব্যানার নাই, মাইক নাই, পাবলিসিটি নাই, কেমনে জানলা? কয়, জেনে গেছি। কিভাবে? আল্লাহ আমাদেরকে ইলমে গায়েব দিয়েছে, সেই ইলমে গায়েবের মাধ্যমে জেনেছি আজকে নবী আসবে, নামাজ পড়াবে, আমরা পড়বো, মেরাজ আজকে। এ ভাই নবী জিন্দা না মরা? একটু বলেন, সত্য জিন্দা না মরা? কিরে ভালো করে কোনো টেনশন লাগতেছে? জিন্দা না মরা? জিন্দা, জোরে বলেন না মারহাবা। আমার নবী জিন্দা না মুর্দা? রওজার ভিতরে জিন্দা না মুর্দা? হাজীগঞ্জের জমিনে বসে চ্যালেঞ্জ আমি করতেছি। আমার নবীজি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদম ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাআকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি। তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেদিন আদম জন্মগ্রহণ করেছে, আদমের জান কবজ করা হয়েছে। সেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। সেদিন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে।
ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের সালাত তোমাদের দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কাইফা আরিমতা, কাইফা তুরাদু ওয়া আনতা আরিমতা, ওগো নবী কেমনে যাবে যখন আপনি কবরে থাকবেন? 1000 বছর পরে কি সালাত পৌঁছবে? আপনার হাড্ডি কি সুস্থ থাকবে, ঠিক থাকবে? নবীজি বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফাইন্নাল ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরসাকু, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, কোন নবীর শরীর ভক্ষণ করতে পারবে না। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে খাবার দেওয়া হয়, নামাজ পড়ে। আরেকটা প্রমাণ মেরাজ, মুর্দার জন্য কোন নামাজ আছে? মুর্দা মরে যাওয়ার পরে কোন নামাজ, রুকুও নাই, সিজদাও নাই, কিচ্ছু নাই। কিন্তু নবীগণ জিন্দা বলে দুনিয়া থেকে যাওয়ার পরেও নামাজ আছে। এবার বলেন নবী কি আমাদের মতো? আমাদের মতো না। কেন? আমরা নামাজ পড়তেছি ফরজ হওয়ার পরে, আর নবীগণ নামাজ পড়তেছে নামাজ আসার আগে। সুবহানাল্লাহ, জোরে কোন না। আরো অনেক কথা আছে। আল্লাহ নিয়েছেন নবীকে, রসুলকে, আব্দুলকে কেন বলতেছেন? এখানে আরো বড় রহস্য আছে। হয়তো আপনারা ওয়াজ শুনেছেন, আমার তো একটু ডিফারেন্ট হবে। নবী হলে, নবীহি বললে, নবীকে নিয়েছি বললে সশরীরে মেরাজ অস্বীকার করার সুযোগ আছে। কেমনে? কারণ নবী হওয়ার জন্য হাত, পা, চোখ, কান, নাক এই স্ট্রাকচার লাগে না। যদি বলেন কেমনে হুজুর? হ্যাঁ, আমার নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। নবী বলছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমি তখন নবী ছিলাম, শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম ছিল তার খামিরের ভিতরে। আমি তখন নবী যখন আদম মাটি আর পানির মাঝখানে। আমি তখন নবী যখন আদম রূহ আর বডির মাঝখানে। এই পৃথিবীর সর্বপ্রথম বডি হাতলা, পাওলা, চোখলা, কানলা আদম আলাইহিস সালামের বডি। এর আগে এরকম কোন স্ট্রাকচার তৈরি হয়নি, প্রথম আদমের স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে বুঝতে হবে নবী হওয়ার জন্য স্ট্রাকচার লাগে না, আর আদম আলাইহিস সালাম থেকে স্ট্রাকচার তৈরি হয়েছে। সুতরাং বুঝতে হবে নবীহি বললে অনেকে অস্বীকার করত, আব্দিহি বলার কারণে সশরীরে মেরাজ নিশ্চিত হয়ে গেছে। এর আগে আমার নবী কোন সূরতে ছিলেন খোদা জানে, নবী জানে। প্রথম ফিজিক্যাল স্ট্রাকচার আদম আলাইহিস সালাম থেকে। কিন্তু আমার নবী তার আগেও নবী। এটা আল্লাহ কেমনে কেমনে রেখেছে ওনাকে নবী বানিয়ে, আল্লাহই ভালো জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনাত্ম কষ্ট না হলো নোয়াত্ত আল্লাহ দিলেন ইনশাআল্লাহ। জি জি। এবার অনেক কথা মাঝখানে। মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা হলো ইসরা। দেখি সেখান থেকে লা মকান ইরাজ, কিরাজ, আর লা মকান থেকে সিদরাতুল মুনতাহা ইরাজ, সিদরাতুল মুনতাহা থেকে লা মকান মেরাজ। সিদরাতুল মুনতাহায় যাবে আমার নবী। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। দেয়ার ইজ টু ডোর ইন স্কাই। আসমানের দুইটা দরজা। যেদিন আল্লাহ প্রথম পৃথিবী বানাচ্ছেন সেদিন প্রত্যেক আসমানের দরজা বানিয়েছেন কয়টা করে? দুইটা। একটা বাবুল আম আর একটা বাবুল খাস। বাবুল আম হলো প্রতিদিন ফেরেশতারা উঠবে নামবে, উঠবে নামবে, সুবহানাল্লাহ বলেন। আর একটা হলো বাবুল খাস, স্পেশাল দরজা, যেটা শুধু একদিনের জন্য, যেদিন আমার নবী মেরাজে যাবেন। আমার নবী জিবরিল আমিন আমার নবীকে নিয়ে ওইখানে গিয়ে নক করে, ওই পাশ থেকে বলে অনুমতি নাই। কয় ওয়া মাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আল্লাহ রাসূল আছে। সাথে সাথে ওপেন, দরজা খুলে গেছে। সিদরাতুল মুনতাহায় গেলেন।
যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বলে লাউ দানাউতু আন মিলাতান লাহতারাকতু, আমি আর সামনে যেতে পারবো না, এখান থেকে এক চুল গেলে আমার সমস্ত ডানা জ্বলে পুরো ছাই হয়ে যাবে। জিবরিল তুমি যাবে না কেন? কারণ আমি আপনার মতো না। আমি কেন যাব? কারণ আপনি আমার মতো না। যান যাচ্ছে নবী। যাওয়ার আগে জিবরিল আমার নবীর দিকে তাকিয়ে বলেন, নবী এটা চাওয়া ছিল। কি চাওয়া? চাওয়াটা হলো আপনি যেখানে যাচ্ছেন সেখানে কেউ যেতে পারে না, কোনো নবী গিয়েছে না কোনো ফেরেশতা গিয়েছে। আল্লাহর কাছে গিয়ে একটা অনুরোধ আমার বলবেন। কি অনুরোধ? নবী কাল হাসরের মাঠে আমি যেন আপনার উম্মতদেরকে আমার ডানাতে চড়িয়ে চড়িয়ে পুলসিরাত পার করিয়ে দিতে পারি। এটা কেন বললেন? কারণ হলো আমার নবীর টেনশন একটা। কয়টা? পারিবারিক টেনশন, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যবসায়িক, মা ফাতেমার টেনশন, হাসান হোসেন পাকের টেনশন, কার টেনশন? আরো জোরে জিবরিল আমিন বলে, সুযোগ একটা পেলাম নবীজির মনের টেনশন কিছুটা দূর করতে পারবো। আল্লাহকে গিয়ে বলেন উম্মতকে যেন পার করাতে পারি। গেলেন, যাওয়ার পরে আমার নবী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক পরিমাণ কাছে গেলেন। আল্লাহর কাছে গেলেন কয় ধনুক পরিমাণ? কোরআন শরীফ আছে দুই ধনুক। ধনুক বুঝেননি? তীর যেটা থেকে মারে এরকম বাঁকা রবারওয়ালা, ওটারে কি কয়? ধনুক। ভিতর থেকে যেটা মারে ওটা হলো তীর। দুই ধনুক কাছে কোরআন বলছে। কাহিনীটা ধনুকের সাথে কাছে যাওয়ার সম্পর্ক কি বুঝেন আপনি? তৎকালীন সময়ে আরব দেশে যখন ঝগড়া হতো দুই গোত্রে, ধরেন হাজীগঞ্জ আর আলীগঞ্জ ঝগড়া লাগছে, লাগাইন না ভাই, কথা বুঝেছি, ধরেন লাগছে। এখন একজন মাঝখানে আসছে সমাধান করবে। সমাধান করতে হলে দুই দলের দুজন নেতাকে লাগছে। দুইজনের দুইটা AK-47 মনে করেন সাপোজ আছে, দুটোটা একজনের হাতে নিলেন। নিয়া কয় আজকে থেকে তোরা দুইজনের বন্দুক দুইটা, বুলেট হলো একটা। কথা কোন ঠিক কিনা? আজকে থেকে হাজীগঞ্জ আর আলীগঞ্জ দুই এলাকার দুই নেতার গুলি দুইটা হবে, বুলেট যাবে একটা। মানে হাজীগঞ্জে কেউ কিছু বললে আলীগঞ্জ কথা বলবে, আলীগঞ্জের বিরুদ্ধে কেউ কথা বললে হাজীগঞ্জ কথা বলবে। ঠিক কিনা কথা বলেন? আরবেও তেমনটা ছিল। দুই গোত্রে ঝগড়া লাগলে মাঝখানে মিঠাতে হতো একজন এসে, দুই গোত্রের দুজনের ধনুক একজনের হাতে নিতেন, নিয়ে তীর মারা হতো একটা। তো আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে তায়েফে নিয়ে পাথর মেরেছিস, পাগলা কুকুর লেলিয়ে দিয়েছিস। 21 দিন তায়েফের গেটে আমার নবী দাঁড়িয়েছিল, ঢুকতে দেশ নাই। আমার নবীকে পেটে পাথর বাঁধিয়েছিস, আমার নবীকে ঘরবাড়ি থেকে যেতে বাধ্য করেছিস। তারপরে আমি তোদেরকে কিছু করি নাই, মাগার আজকে আমি আমার হাবিবকে দুই ধনুক পরিমাণ কাছে নিয়ে এসেছি। আমার হাবিবের একটা ধনুক, আমি আল্লাহর একটা ধনুক, ধনুক দুইটা, তীর যাবে। তীর যাবে কয়টা? হাবিবকে কষ্ট দিলে তীর যাবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহকে কষ্ট দিলে তীর যাবে হাবিবের পক্ষ থেকে। সেটাই দুই ধনুক পরিমাণ কাছে। যাওয়ার পরে বলে কি এনেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমিও তিনটা দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একা নেব না, উম্মত আছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা হয়েছে 99,000 কথা হয়েছে, প্রোগ্রাম সব সেট হয়েছে। আসার সময় বলে আল্লাহ
এত কাছ থেকে দেখেছি আপনাকে, আমার হাজীগঞ্জের কিছু প্রেমিক আছে, আলীগঞ্জের কিছু আশেক আছে, তারা কি আপনাকে দেখবে না? জমিনে আমার কিছু প্রেমিকরা আছে, আপনার কিছু বান্দারা আছে, তারা একটু আপনাকে দেখতে চায়। কয় দেখতে চায়? দেখতে চায়, যান যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। যতবার সিজদা করবে ততবার দেখবে, সুবহানাল্লাহ কোন ততবার দেখবে। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম অপেক্ষায়, আমার নবী নামাজ নিয়ে আসতেছেন। মুসা বলে আপনার উম্মত দুর্বল, আবার যান 5 5 5 5 9 বার। কিরে মুসা, তুমি একবারে 45 ওয়াক্ত কমাই ফেলতা, আমার 9 বার পাঠাইলা কেন? কয় কারণ হলো আমি যখন তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চেয়েছি, আল্লাহ বলেছে লান তারানি, মুসা দেখা দেব না। আজকে আপনি যখন বারবার যাচ্ছেন, যতবার যাচ্ছেন, মুস্তাফা আয়নায়ে জিল্লে খুদাস আপনার চেহারার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাচ্ছি। যতবার যাচ্ছেন ততবার দেখতে পাচ্ছি, আরো যান আরো দেখবো। জোরে কোন तूर पे कहा रब ने लम तरा नी मूसा, तूर पे कहा रब ने लम तरा नी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद न किनारा है। আসল কথা এখনো যাই নাই, সময় আছে আপনাদের হাতে। নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। আমার আজকের মাহফিলের কোন একজন দায়িত্ববান, আপনার নাম কি? মনির সাহেবের যদি কয় যান মাহফিলের মাইক লই আসেন, আবার যান বাবুচি ডাকিয়ে আসছে, আবার যান পোস্টার করিয়া, আবার যান ফুল নিয়ে আসেন। কয়বার কইছি? সব একবারে কই দিবি না, ঠিক কিনা কোন মেশিন পাইছিস নিয়ে তোমার মাও যদি ছেলেকে বলে ওষুধ নিয়ে আয়, একবার 2 বার 3 বার 4 বার, ঠিক কিনা বলেন? আর আমার নবী 9 বার। যান মুসা যাবো, আরে আপনার উম্মত তো, ও উম্মতের জন্য যেতে হবে। আচ্ছা ঠিক আছে যাইতেছি, যান কার জন্য? উম্মত। আচ্ছা যাইতেছি মুসা, যাইতেছি। আবার যান উম্মত যাইতেছি, আবার উম্মত যাইতেছি। 9 বার 9, উম্মতের প্রশান্তির জন্য 9000 বার যাওয়ার জন্য প্রস্তুত। আমার দয়াল নবী হাত তুলে বলেন ঠিক কি? আর আজকে সেই নবীর জন্য একটু দাঁড়াইতেই তোমার ব্যথা লাগে, হ্যাঁ ঠিক কিনা বলেন না? সেই নবীর মিলাদুন নবী করলে, একটু জুলুস করলে চুলকানি বেড়ে যায়। কত কষ্ট নবীর শান গাইতে, আছে না নাই বলেন না? জি এবার আসি আসল জায়গায়। অফিসের বস আছে না, বস যখন তার ছোট্ট একটা কর্মচারীর দিকে রাগ করে তাকায়, 3-4 দিন যখন কথা বলে না, কর্মচারীর ঘুম আসে? বস কি খায়? কয় মাতৃভান্ডারের মিষ্টি খায়। আচ্ছা আনি একটু বস যেন খুশি হয়, ঠিক কিনা বলেন? বসে খুশি হতে হলে কারে ফোন করতে হবে? বসের বন্ধুকে ফোন করেন, বসের পোলাকে খুশি করেন, বসের ড্রাইভারকে রাজি করেন, বসের দারোয়ানের কাছে যান। কত জনের কাছে যাই
শুধু বস যেন একটু হাসে, ঠিক কিনা? বাবাজান, নামাজ আমার নবী কে আল্লাহ জোর করে চাপিয়ে দেননি। নামাজ আমার নবী চেয়ে এনেছেন, জোর করে চাপিয়ে দেননি, চেয়ে এনেছেন। কেন? আল্লাহ দেখানোর জন্য। কি দেখানোর জন্য? হ্যাঁ, নামাজ না পড়লে সবচেয়ে বেশি লজ্জিত হবে আমার নবী। কেন? বলবে হাবিব আপনি না বলেছিলেন আপনার উম্মতেরা আমাকে দেখতে চায়, তাই তো আমি নামাজগুলো দিয়েছিলাম। এরপর আমার নবী কি বলেছেন আপনি বুঝেন? নবীজি বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই পৃথিবীতে তিনটা জিনিস আমার প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীতে তিনটা জিনিস প্রিয়, তার মধ্যে একটা হলো ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে আমি নবীর চক্ষু শীতল হয়। তুমি এই মসজিদ কাজীবাড়ি মসজিদে তুমি নামাজ পড়বে, চক্ষু শীতল হবে তোমার নবীর মদিনায়। জীবনে নবীকে কোনোদিন মিলাদুন নবী করে আমরাই বিরিয়ানি পেয়েছি, ঠিক কিনা বলেন না? সিন্নি আমরা খেয়েছি, আমার নবী পেটে পাথর বলেছে। আমরা টাকা পেয়েছি, আমরা সুনাম অর্জন করেছি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ভালো ভালো খাবার, গোটা মাস মিলাদুন নবীর মাসে, ঠিক কিনা বলেন? আমার নবীকে কি দিতে পেরেছি? কি দিতে পেরেছি? কিচ্ছু দিতে হবে না, শুধু নামাজটা পড়ো, আমার নবীর চক্ষু শীতল হবে। আর না পড়লে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে হাবিব আপনি না বলেছিলেন তারা আমাকে দেখতে চায়, কই তারা তো কেউ আসলো না, দেখতে তো আসলো না। আর বস না তাকাইলে 15,000 টাকা বেতনের ওই কর্মচারীর ঘুম হারাম। আর কিয়ামতের মাঠে যদি দেখো 90 বছর হায়াত পেয়েছিলে, 100 বছর হায়াত পেয়েছো, দুনিয়া থেকে যাওয়ার পরে দেখতেছো আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেই না, বলো কি হবে? কে বাঁচাবে তোমাকে? কে? কিভাবে? আল্লাহ তুমি কেন তাকাবে না? এমন কি অপরাধ যেটার কারণে তুমি দয়ার নজর দেবে না? এক নম্বর হলো আল মসজিদু গরীব ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি, ওই সম্প্রদায়ের মসজিদ বড় গরীব যে এলাকার মানুষ এত সুন্দর টাইলস আর এসি লাগাইছে কিন্তু মসজিদে আসে না। এই মসজিদের সাথে সম্পর্কিত সকল মানুষ দায়ী থাকবে, তারা সবাই দায়ী, তাদের দিকে আল্লাহ দয়ার নজর দেবে না, দেবে না। জি শোনেন আপনি, আমার নবী একদিন ঘুমের মধ্যে, সুবহানাল্লাহ বলেন, একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ, মেরাজেতে গেলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ, কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, আহা রহমতে আলম যিনি উম্মতে সরকার, মেরা
যেতে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরি তরে, উম্মতেরি তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোছার, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোছার। রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার প্যান্ট, তোমার টি শার্ট, তোমার বাইক সালামের জায়গায় হাই, ঠিক কিনা কথা বলেন না? ফাতিহার জায়গায় ভ্যালেন্টাইন ডে, প্রপোজ ডে, রোজ ডে, চকলেট ডে, এগুলো তো তোমার না, এগুলো তো আমার না। আরে আমার ডে তো 10ই মুহররম, ঠিক কিনা কথা বলেন? আমার ডে তো 12 রবিউল আউয়াল, আমার ডে তো 11 রবিউল সানি, আমার ডে তো 6 রজব, আমার ডে তো 9 জিলহজ ইয়মে আরাফা, আমার ডে তো 10ই জিলহজ ইয়মুন নাহর, আমার ডে তো পহেলা শাওয়াল ঈদুল ফিতর। আজকে তোমার ভিতরে ডে গুলো কে ঢুকালো? তোমার চুল কেন এমন? সেলুনের ভিতরে যে ছবিগুলো লাগানো, ওখানে কোনো সাহাবীর ছবি তো নাই, ঠিক কিনা বলেন না? ওখানে কোনো খতিবের ছবি তো নাই, ওখানে কোনো আলেমের ছবি তো নাই। তোমার যে প্যান্ট তুমি পরে আছো, বিশ্বের কোন সাহাবা এরকম প্যান্ট পরেছে? কোন ওলি এরকম প্যান্ট পরেছে? আজকে যে ড্রেস কোড তুমি মেইনটেইন করছো, তোমার কানে দুল, তোমার হাতে ব্রেসলেট, তোমার ঘড়ির চেইন লটকা খাচ্ছে, ঠিক কিনা বলেন না? কি অসুবিধা হচ্ছে? এগুলো কি করি হচ্ছে এখন খুলে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন খুলে পড়ে যাবে। আমি আমার মাদ্রাসায় ক্লাসে ছাত্রদেরকে বলেছি, ঘড়ির ডায়াল থাকবে, প্রথমত ঘড়ি থাকবে ছাত্রদের বেল্টে, কোন চেইনের ঘড়ি থাকবে না। চেইনের ঘড়ির ভিতরে ওয়েস্টার্নিটি আছে, ঠিক কিনা বলেন? চেইনের ঘড়ি হাতে দিলে অহংকার আসে, যখন হাতের দিকে লটকায় রাখে। এরপর যারা বেল্টের ঘড়ি দেয় ছাত্র, তাদেরকে আমি বলেছি ডায়াল থাকবে সামনের দিকে, শিরার উপরে, এই দিকে থাকবে না। স্টুডেন্ট লাইফে কেন এমন? আপনি জাস্ট দেখেন যুবকরা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, যা দিচ্ছে তা নিচ্ছে। আমেরিকা, ইউরোপ যা দিচ্ছে তা নিচ্ছে, ওয়েস্টার্ন কালচার যা দিচ্ছে তা নিচ্ছে। কেন? কারণ তাদের আসল সঙ্গী সাথে নাই, আসল সঙ্গী হলো নামাজ, ঠিক কিনা কথা? নামাজ যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত পড়বে, সে একদিন বাধ্য হবে চুলের ডিজাইনকে ইসলামী করতে। নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে, সে সেরা জিন্সের প্যান্ট পরে মসজিদে যাবে না। নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে, সে এক সময় গান আর শুনবে না, গেম আর খেলবে না, সে অপসংস্কৃতির সাথে আর থাকতে পারবে নামাজের মতো বড় বন্ধু নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। ফেরেশতা বলছে পাথর দিয়ে যাদেরকে মারা হচ্ছিল ওরা নামাজের টাইমে যারা ঘুমায়, আজকে লক্ষ লক্ষ যুবক নামাজের টাইমে ঘুমায়, রাতে 2টা বাজে ঘুমাতে যায়, ফেসবুক ইউজ করে করে ঘুমাতে যায়, সারা রাত সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেয়, ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে যায়। তোমাকে আমি হুঁশিয়ার করছি, মনে রেখো এই সমস্ত বেনামাজিকে কবরের মাটি পর্যন্ত তাদেরকে চায় না। মরার পরে কবরের মাটি বলবে আল্লাহ সে যেন আমার কাছে না আসে, অন্য কোথাও যেন সে চলে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলো, জোরে বলো। 2 নম্বর কে জানো? এই যে মুখের ভিতর থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে, যারা মিথ্যা কথা বলে। কি কথা বলে? যুব সমাজ এখন মিথ্যায় একেবারে ডুবে গেছে। কেমনে হুজুর? মোবাইল কিনেছে 3000 টাকা দিয়ে, নতুন কভার লাগায় 25,000 দিবে। কথা বলেন, জিন্সের প্যান্ট কিনছে তাল থেকে, শুধু শুধু বন্ধুর সামনে একটু ভাব দেখানোর জন্য। এটা তো বসুন্ধরা থেকে, একদম ফ্রেশ মিথ্যা, ঠিক কিনা বলেন? বাইক আনছে বর্ডার পার করাইয়া, ভালো করে ওয়াশ করি, রং টং লাগাই, উত্তরা মোটর থেকে নামাইছি মাত্র। আছে না নাই বলেন? যুবকরা খেয়াল করে না, চায়ের দোকানে, বিয়ে বাড়িতে, আড্ডার মজলিসে শুধু শুধু আসর জমানোর জন্য কত মিথ্যা কথা, কত মিথ্যা গল্প, কত মিথ্যা কৌতুক, কত মিথ্যা ভাবসাব। কি দরকার রে ভাই? কার জন্য? কে? আজকে ছবি দেখেছি, 2টা ছবি অ্যাটাচ করে লাগিয়েছে। একটা গুলশানের একটা ফ্ল্যাটের ছবি যেটা ইন্টেরিয়র ডিজাইন করে, আর একটা কবরস্থানের ছবি। এই ছবিতে 8 জন কর্মচারী পরিষ্কার করার জন্য। এই ছবিতে বৃষ্টির পানিতে কবরগুলো সব ডুবে গেছে। ভাবতে পারেন ভাই, আমরা কোথায় চলে যাচ্ছি এখন? এই যুব সমাজ কোথায় যাচ্ছে? দিন দিন কি হয়ে যাচ্ছি আমরা? ইদানিং বেশিরভাগ যুবকের চুলের ডিজাইন মারাত্মক লেভেলে চলে গেছে। ঠিক কেমন কেমন চুল কাটতেছে, এদিকে চাঁদপুর, এদিকে নোয়াখালী, এদিকে গোডাউন আর শোকেস আগামাতা নেই। শোকেসে একরকম, গোডাউনে কেন ভাই? কেন? কার জন্য? এখন যদি মারা যাও, হাই হাই হাই। আমি কদিন আগে শাহরাস্তি বোধহয় বলেছি, কাফন চোরের ইতিহাস। কাফন চোর সরহ সুদূর এসেছে, এক কাফন চোরের সাক্ষাৎকার। কাফন চোর জিজ্ঞেস করছে, জীবনে তুই বহু কাফন চুরি করেছিস, বলতে এমন কোন লাশ দেখেছিস যেটা দেখার পরে তুই আর জীবনে কোনোদিন চুরি করবি না, ভয় পেয়ে পাগল পারা হয়ে গিয়েছিস? বলে, কি দেখেছিস? এক লাশ আমি তুলেছি কবর থেকে। সরহ সুদূর কিতাবের নাম আমি বলে দিচ্ছি। বলে, লাশের মাথার খুলি নাই, ভিতরে সীসা ঢালাই। যুবক, হাই হাই হাই, আজকে তুরস্কে মরে গেছে তোমার আমার মতো কত ইয়াং, কবরের মাটি পর্যন্ত পাইনি। কোন দেয়ালের নিচে চাপা পড়ে, কোন লোহা পেট দিয়ে ঢুকে গেছে, কোন আলমারি পরে ভিতরে গলে গেছে। কার জন্য করছো তুমি? তোমার মাথায় যদি আমার নবীর সুন্নাত কত চুল থাকে, ওই মাথা দিয়ে সীসা ঢালাই করার কোন সুযোগ আমার নবীর সুন্নাতের ওসিলায় তোমার মাথার খুলি ফেরেশতারা খুলবে না। ঠিক কি? তোমার মুখে যদি দাড়ি থাকে, দাড়ির কারণে তুমি মিথ্যা তো বলতেই পারবে না। এরপরে মুখ দিয়ে লোহার আংটা ঢুকাবে না, নবীর সুন্নাত মুখে আছে। ঠিক কি?
মিথ্যা কথা জানেন কত ভয়ানক। আজকে ফেসবুকে প্রতি লাইনে মিথ্যা কথা, মেসেঞ্জারে সব মিথ্যা কথা, হোয়াটসঅ্যাপে সব মিথ্যা কথা। 100টার মধ্যে একটা সত্য। এই যে আমি এখন আসতেছি, আমি যেখানে আসি সেখানে বলছি, কইছি মাইলে মাইলে মাইর খাইও কি ছিল, কিন্তু কবরে তোমার ক্ষেত্রে এখন আপনি দেখেন, প্রতিদিন আপনি খেয়াল করেন সবাই একটা ইউজড হয়ে গেছে। আসেন বাথরুমে কয় যাবে, একদম ইজি হয়ে গেছে, মানে খুব যেন এটা একদম শরীয়ত সম্মত একটা ব্যাপার, খুব সহজে। আসেন কুমিল্লায় কইতেছেন দোয়া বাংলা, কিনা বলেন না? কত রকমের মিথ্যা, কত রকমের কথায় কথায় মিথ্যা, উঠতে বসতে মিথ্যা। নবীজি বলছেন মান তাকাজ্জাবা তাবাআদাল মালাকু লিনুতনি মা জাআ বিহি, তাবাআদাল মালাকু বিমাইলিন লিনুতনি মা জাআ বিহি। যখন কেউ মিথ্যা কথা বলে, ফেরেশতা তার থেকে 1 কিলোমিটার দূরে চলে যায় মিথ্যার দুর্গন্ধের কারণে। নাউজুবিল্লাহ বলেন না। মিথ্যা বলতে বলতে যদি মারা যায়, মিথ্যা বলার সময় ঈমান না নিয়ে মরার সম্ভাবনা 100%। কারণ আপনাকে ঈমানের কালিমা যে পড়িয়ে দেবে, ওই ফেরেশতা তো আপনার আশেপাশে নাই, সে তো বহু দূরে চলে গেছে মিথ্যার দুর্গন্ধের কারণে। এরপরে গীবত তো আছে, কথা শুরু করতে গীবত, গীবত দিয়ে কথা শুরু না করলে মজলিস জমে না। ঠিক কিনা বলেন না? আপনি যদি অমুকের প্রিয় হতে চান, তমুকের বিরুদ্ধে বলতে হবে। তমুকের প্রিয় হতে চাইলে অমুকের বিরুদ্ধে বলতে হবে। মোবাইলে কল করলে, আরে দোস্ত জানোস কি করছো, কারো বিরুদ্ধে দিয়ে কথা শুরু করা আমাদের খাবারের টেবিলে, ড্রয়িং রুমে, অফিসে, বেডরুমে 1 মিনিটের মোবাইলে কথা, সেখানেও 1 লাইন গীবত থাকে। কথা বলে নষ্ট নষ্ট নষ্ট। এরপরে লাখে 10,000 তো আছে, লাখে 10,000, লাখে 20,000, লাখে 5,000 সুদ আছে না নাই? আছে না নাই? আবার বহু জায়গায় এরকম বড় বড় মসজিদের সভাপতি আছে, এসব দায়িত্বে আছে ভালো ভালো। হ্যাঁ জি। এরপরে জুলুম আছে না নাই? জুলুম আছে না নাই? সবগুলো খবর আছে। সুদের টাকার 1 পয়সা যার পেটে ঢুকবে, বুতুনহুম কালবুল। মেরাজে আমার নবীকে আল্লাহ দেখিয়েছেন জাহান্নামে কিছু মানুষ পেট হচ্ছে বড় বড় কামরার মতো, ভিতরে গ্লাসের মতো সব সাপগুলো দেখা যাচ্ছে পেটের ভিতরে। নাক দিয়ে ঢুকবে, পেট দিয়ে বের হবে, মুখ দিয়ে ঢুকবে, কান দিয়ে বের হবে, পায়খানা রাস্তা দিয়ে ঢুকবে। জি ছেড়ে দেন, ছেড়ে দেন, সময় নাই, ছেড়ে দেন। জুলুম, রিকশাওয়ালাকে থাপ্পড় মেরে দিলেন, সিএনজি ওয়ালার কলার ধরে ফেললেন, নিজের আপন ভাইকে বাড়ি থেকে বের করে দিলেন। আছে না নাই? আছে না নাই? গায়ের জোরে আপনি অমুকের লোক হওয়ার কারণে আপনার ভাইকে বের করে দিয়েছেন, চাচার গায়ের দিকে দৌড় মেরেছেন ভাব নিয়ে। হ্যাঁ, এতিমের মাল বক্ষণ করছেন, মসজিদের মুয়াজ্জিনের সাথে চোখ লাল করছেন, ইমামের সাথে বড় গলায় কথা বলতেছেন, বড় পাওয়ারফুল হয়ে গেছেন। আমি একটা ঘটনা বলি, হয়তো শুনেছেন আপনারা। আমার নবী মেরাজ থেকে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, সাল কি লাগবে আজকে চাও। কষ্ট হচ্ছে আপনাদের? তিনি বলে, আমার আবার কি লাগবে? নানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমার কাছে একটা সূর্য আছে, আকাশে একটা সূর্য আছে। ওয়া শামসু খায়রু মিশ শামসিস সামাই, আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে আরো দামি। সেটা হলো আপনি নবী। যে আয়েশার কাছে আপনি নবী আছেন, সে আর কি বাঁচাই, কি বাঁচাই। সুবহানাল্লাহ কোন না বলেন না রে, আজকে চাও, মন ভালো, আজকে দেব কয়। আমাদের দেশের বউরা হইলে 10 বড়ি শোনো আর কি, ডাইরেক্ট কোনো কথাবার্তা 10 বড়ি শুনবো। শাড়ি, গহনা, ফ্ল্যাট, গাড়ি। উনি তো আমাদের দেশের নারী না,
উনি হচ্ছেন ফকিহা, উনি হচ্ছেন মুহাদ্দিসা, মুফাসসিরা, যার কাছ থেকে সাহাবারা পর্যন্ত ফতোয়া নিতেন। উঠা দো পর্দা দিখা দো চেহারা, সুবহানাল্লাহ বলেন না বাবা। উঠা দো পর্দা দিখা দো চেহারা کہ نور باری حجاب میں ہے، زمانہ طاری ہو رہا ہے، زمانہ طاری ہو رہا ہے کہ میرے رب سے نکھابوں میں ہے۔ اٹھاؤ شے پردہ دکھاؤ شے چہرہ، ক্ষুধার জ্যোতি রয়েছে পর্দা, জগৎ আঁধারে ডুবে ডুবে হায়, জগৎ আঁধারে ডুবে ডুবে হায়। সুবহানাল্লাহ বলেন না, বলেন না, বলেন না। اچھا کھڑے ہیں منکر نکیر و سر پر، نہ کوئی حامی نہ کوئی یاور، بتا دو آ کر میرے پیمبر کہ سخت مشکل جوابوں میں ہے۔